বাস্তবায়ন করতেছে। তারা LGBTQ, ট্রান্সজেন্ডার ইত্যাদি আধুনিক নামে তারা সমকামিতাকে প্রমোট করতেছে, বৈধতা দিচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের একজন মেয়ে যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার হয়েছে আজকে সম্ভবত। সে এই LGBTQ এর এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। নাউজুবিল্লাহ, মুসলিম মেয়ে। চিন্তা করা যায়, তার জন্ম যুক্তরাষ্ট্রেই। তো সেই দেশে সমকামিতা অবৈধ, নিষিদ্ধ, আর এই দেশে ইউনূস সরকার সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। মানবাধিকারের নামে LGBTQ-কে তারা প্রমোট করতেছে। অথচ একটা জাতিকে ধ্বংস করা হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, জমিন উল্টিয়ে মাটির নিচে পতিত করে এই কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতুর রাবিয়া। অতঃপর তারা অমান্য করেছিল তাদের রবের রাসূলকে, সুতরাং আল্লাহ তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন। আজকে কি এই জাতি, মুসলিম জাতি, রাসূলের অনুগত নাকি অবাধ্য? চিল্লায় বলুন, অনুগত না অবাধ্য? অবাধ্য। এই জাতির উপর ধ্বংস নিশ্চিত। এই জাতির উপর ধ্বংস কি নিশ্চিত। এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন কাফেরদেরকে চাপিয়ে দিয়ে। কাদের চাপিয়ে দিয়ে? কাফেরদেরকে চাপিয়ে দিয়ে। সবাই অনেক টাকার মালিক হয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতেছে। অর্থনীতি কিয়ামতের একটা ফিতনা, অর্থাৎ শেষ জামানায় অনেক মানুষ টাকা পয়সার মালিক হবে। তো তারা নিশ্চিত রয়েছে, আরে আমাদের তো অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, বড় বড় বাড়ি আছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন এই আগ্রাসন আসবে তখন কেউ মুক্ত থাকতে পারবে না। অথচ এই টাকা পয়সা উচিত ছিল দিনের জন্য ব্যয় করা, মুজাহিদদের জন্য ব্যয় করা দরকার ছিল কি ছিল না? কিন্তু সেটা তারা করে নাই। একদিন এই সম্পদগুলো কাফেররা ছিনিয়ে নিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া আমাদের দেশের চেয়ে সম্ভ্রান্ত দেশ ছিল। ফিলিস্তিনও অনেক সমৃদ্ধশালী দেশ ছিল। সিরিয়া, মিশর, জর্দান এই দেশগুলো অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু বড় বড় ভবনগুলো আজকে কাফেরদের বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঠিক কিনা? সেগুলো তো উঁচু উঁচু বিল্ডিং ছিল কিনা? কিন্তু আজকে সেই বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেছে, গিয়ে যায় নাই। অথচ এই ভূমি সম্পর্কে আমাদের রাসূল যুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, এরপরেও আমাদের সচেতনতা নাই। এরপরেও কি নাই? সচেতনতা নেই। আল্লাহ রাসূল বলেছেন, মুশরিকদের সাথে তোমাদের যুদ্ধ হবে, মুশরিকদের সাথে তোমাদের যুদ্ধ হবে। মুশরিকরা আজ প্রস্তুত নিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই। এই বিপদ আসবেই যতক্ষণ না তারা আল্লাহর দ্বীনে ফিরে আসে, জিহাদে ফিরে আসে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, তারা তাদের রবের রাসূলের অবাধ্য হয়েছিল, সুতরাং তাদের রব তাদেরকে পাকড়াও করলেন অত্যন্ত কঠিন ভাবে। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আর অবশ্যই আমি নৌযানে আরোহণ করিয়েছিলাম। যখন জলোচ্ছ্বাস হলো, আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনু ওয়াইয়া, যাতে করে এটাকে আমি করি তোমাদের জন্য উপদেশ এবং সংরক্ষণকারী, কানটা সংরক্ষণ করার জন্য। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা মুমিন ছিলেন তাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলেন সেই ঘটনা বর্ণনা করতেছেন, এবং এটাকে পরবর্তীদের জন্য উপদেশ হিসেবে রেখে দিয়েছেন, যাতে মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কিছু ঘটনা, কিছু জাতি ধ্বংসের ঘটনা বললেন আল্লাহ তাআলা, এগুলো মূলত তিনি যে ধ্বংস করেছেন এটা আমাদের জানালেন। অর্থাৎ আপনি এগুলোকে
ছোট কিয়ামত বলতে পারেন। কি বলতে পারেন? ছোট কিয়ামত। আল্লাহ তাআলা আমাদের জানালেন, আমি কিন্তু অনেকগুলো কিয়ামত সংগঠিত করেছি, অনেকগুলো কিয়ামত সংগঠিত করেছি, অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। অতএব যে বড় কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ হচ্ছ, মিথ্যারোপ করতেছ, আমি তো এতগুলো ঘটিয়েছি, আমি আরো মহাপ্রলয়ও কি করব? সংগঠিত করব। এই ঘটনাগুলোর পরেই আল্লাহ তাআলা সেই মহাপ্রলয়ের কথা বলেছেন। আমরা জানি যে নূহ আলাইহিস সালামের মহাপ্রলবনকে বলা হয় ছোট কিয়ামত। এরকম প্রত্যেকটা ঘটনাই, কিয়ামত মানে কি? ধ্বংস। প্রত্যেকটা ঘটনাই কি? এক একটা জাতি বিলুপ্ত হয়ে গেছে, একটা জাতি কি হয়ে গেছে? তো ফাইনালি পুরো মানব সভ্যতাই কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। সেটা আল্লাহ বলতেছেন। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, অতঃপর যখন ফুৎকার দেওয়া হবে, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নাফকাতুন ওয়াহিদা, একটা ফুৎকার দেওয়া হবে। ধ্বংসের জন্য কয়টা ফুৎকার দেওয়া হবে? একটা ফুৎকার দেওয়া হবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وحملت الأرض والجبال, পৃথিবীকে এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে। ফাদুক্কাতা, সুতরাং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দাক্কাতা ওয়াহিদা, একটা ধাক্কায়, একটা ধাক্কায় পৃথিবী কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই হলো দ্য এন্ড, মহাপ্রলয়, পৃথিবীর সমাপ্তি। ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? সিংহায় ফুৎকার দিবেন। এই মেরাজের রজনীতে নবীজি ইসরাফিলকে দেখেছেন, তার কপালে চিন্তার ভাঁজ। উনি অপেক্ষায় আছেন কখন যেন ফু দেওয়ার নির্দেশ আসে। সেই অপেক্ষায় তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়, ওই যে ভাইজানের কপালে ভাঁজ আছে কি নাই, তার কপালে ভাঁজ পড়ে গেছে। এটাই আল্লাহ বলতেছেন, যখন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহা ঘটনাটি সংঘটিত হবে। আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, ফলে তা দুর্বল হয়ে যাবে। আকাশকে বিদীর্ণ করা হবে। সূরা নাবার মধ্যে বলা হয়েছে, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশকে উন্মুক্ত করা হবে, বহু দরজা তাতে তৈরি হবে। ফেরেশতারা সেই দরজা দিয়ে জমিনে সারিবদ্ধ হওয়ার জন্য চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, আকাশকে বিদীর্ণ করা হবে, ফলে তা দুর্বল হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতাগণ তার প্রান্ত দেশে অবস্থান করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন তোমার রবের আরশকে বহন করবে আটজন ফেরেশতা। আটজন ফেরেশতা তোমার রবের আরশকে সেদিন ঊর্ধ্বে ধরে রাখবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন যে আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ওনাদের কানের যে মধ্য ভাগ, এখান থেকে কাঁধের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কি বিশাল এক একজন ফেরেশতা। কিন্তু ভাইরা আমার, আপনারা আবার কল্পনা করেন না যে ফেরেশতারা এরকম কুরসি আল্লাহর বহন করে থাকবে। আল্লাহ তাআলার কোন স্ট্রাকচারে নিয়ে আসা এটা হারাম। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলা কোন মাখলুকাতের মতো নয়। অতএব আমি আপনি যত কল্পনাই করি না কেন, আল্লাহকে কল্পনায় আনা সম্ভব নয়। তাকে কোনো আকারে কল্পনা করা হারাম। তাকে কোনো আকারে কল্পনা করা কি হারাম।
যেভাবে আছে আমরা এইভাবে কি করব? বিশ্বাস করব। কোনো তাহরিফও করব না, অপব্যাখ্যাও করব না, ব্যাখ্যাও করব না, যা আছে তাই। আমরা বলি না আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, তিনি নাম এবং সিফতে যেমন তেমনই, অর্থাৎ যেমন ঈমান আনা দরকার আমরা তেমনই কি করলাম? ঈমান আনলাম। এখন ফেরেশতারা তার আরশ বহন করবেন, কিভাবে বহন করবেন এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ভয়ঙ্কর। ইয়াউমাইযিন, সেই দিন, তুরাদুনা, তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা, গোপন থাকবে না, মিনকুম, তোমাদের থেকে, খাফিয়া, কোনো কিছুই তোমাদের থেকে গোপন থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু উপস্থিত করবেন। এই জন্য ভাইরা আমার, তাওবা, পবিত্র হওয়ার জন্য তাওবার বিকল্প কিছু নেই। আল্লাহর ক্ষমাই পারে আমাদের আমলনামা কালিমা মুক্ত করতে। আল্লাহর যা হয়ে গেছে তো গেছেই, গোনাহ হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পয়গম্বরগণ শুধু মাসুম, পয়গম্বরগণ কি? নবী রাসূলগণ শুধু মাসুম, এছাড়া সবার দ্বারাই কম বেশি কি হয়েছে? গোনাহ হয়েছে। অতএব আল্লাহর ক্ষমাই পারে আমাদের আমলনামাগুলো গুনাহমুক্ত করতে। অতএব সবসময় তওবা করতে হবে, কি হবে না? যিনি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কোনো গুনাহ নাই, তিনিও দিনে 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। তিনিও 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। দেখেন, চেক করেন, সাউন্ড না হলে দেন। হ্যাঁ। তাহলে